ছোট্টবেলা থেকেই রাফি তার বড় ভাই আদিলকে খুব ভালোবাসতো। আদিল যেন রাফির জন্য ছিল এক জীবন্ত সুপার হিরো। সব সময় পাশে থাকা, সাহায্য করা, আর রাফির সব খারাপ কাজের দায় নিজের কাঁধে নেয়া। স্কুলে কেউ রাফিকে কিছু বললে আদিল প্রথমেই হাজির হতো। আমার ভাইকে কেউ বিরক্ত করবি না। একবার রাফির পরীক্ষা খারাপ ফলাফল এলো। বাবা খুব রেগে গেলেন, কিন্তু আদিলই পাশে দাঁড়িয়ে বলল, আমি ঠিকমতো পড়াতে পারিনি, দোষ সব আমার। সময় গড়াতে লাগলো। আদিল পড়াশোনা শেষ করে চাকরি পেল ঢাকায়, কিন্তু বাসা থেকে অনেক দূরে। যাওয়ার দিন রাফি কিছুতেই কান্না থামাতে পারছিল না। আদিল তখন শুধু বলল, আমি তো শুধু শহর বদলাচ্ছি, ভাই হয়ে থাকবো সারা জীবন। রাফি বড় হতে লাগলো, কিন্তু ভাইয়ের অভাবটা প্রতিদিন টের পেত। তবে প্রতি ঈদে, প্রতি জন্মদিনে আদিল ঠিক হাজির হতো, একটা ছোট উপহার আর একটা বড় হাসি নিয়ে। একদিন হঠাৎ রাফি খুব অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে ভর্তি। ডাক্তার বলল, অবস্থা খুব জটিল। মা কিছু বলতে পারছিল না, শুধু বারবার ফোন করছিল আদিলকে। খবর পাওয়া মাত্রই রাতের ট্রেনে উঠল আদিল। পরদিন সকালেই ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলল, এই তো তোর সুপার হিরো এসে গেছে। রাফির চোখে জল, কিন্তু মুখে হাসি, কারণ সে জানে, যত বড় বিপদই হাসুক, বড় ভাইটা কখনো তাকে ছেড়ে যাবে না।